বাংলার মানুষ জানে ভাইপো নাম চার্জশিটে এসেছে। আর এই যে চার্জশিটে এসেছে এটাও সঠিক হলো না, ওনাকে ডাকা হয়েছিল সিবিআই দপ্তরে। ওই ভাইপো ছাড়া তো আর কাউকে ডাকি। পশ্চিমবাংলার পুলিশ শুধু পুলিশ খাতায় কলমে নামটা লিখে রেখেছে। পুলিশের যে অফিসগুলো আছে সেগুলো হলো তৃণমূলের পার্টি অফিস। ছাইনি নিজে কি সেটা তো আগে বলা। উনি কম হোলিগানিজম করেন? ক্ষমতায় থেকে অনেক কথা বলা যায়, ক্ষমতায় থেকে অনেক বড় বড় লেকচার মারা যায়। ইতিমধ্যেই যে কার্যত যে চার্জশিট আমরা দেখতে পেয়েছিলাম শেষবার, সেই চার্জশিটে কথোপকথনে 72 মিনিটের কথোপকথন মোটামুটি, তার মধ্যে 73 বারই অভিষেক ব্যানার্জির নাম। কিন্তু সেই জনক অভিষেক ব্যানার্জি নিয়ে এখনো জলঘোলা। ভাইপো আবার কি, জল ঘোলার কি আছে? অভিষেক ব্যানার্জি বাংলায় একটাই, ভাইপো। তো জল ঘোলা করার কিছু নেই। আজকে তো নিজেই অ্যাডমিট করছে, তার আইনজীবী প্রকাশ্যে বলছে, তিনি নিজেই অ্যাডমিট করছেন। এই জল ঘোলার এখানে কিছু নেই। সিবিআই এর স্পেসিফিক করে দেওয়া উচিত ছিল নাম, বাবার নাম, অ্যাড্রেস, ওরফে ভাইপো, এগুলো করে দেওয়া উচিত ছিল। আমরা সিবিআই ইনভেস্টিগেশনের শেষের দিকটা একেবারেই আমরা সন্তুষ্ট নই, এটুকু বলতে পারি। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি একদিকে যেমন বলছেন যে চার্জশিটে দুবার তেনার নাম আছে, কিন্তু অন্যদিকে তিনি এটাও বলছেন যে ওখানে পরিচয় কিন্তু স্পষ্টভাবে লেখা নেই। তিনি যা খুশি বলতে পারেন, তার কথা দিয়ে কিছু যায় আসে না। বাংলার মানুষ জানে ভাইপো নাম চার্জশিটে এসেছে। আর এই যে চার্জশিটে এসেছে এটাও সঠিক হলো না, ওনাকে ডাকা হয়েছিল সিবিআই দপ্তরে। ওই ভাইপো ছাড়া তো আর কাউকে ডাকেনি। ডেকে তো ছিল, উনি তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে নোটিশ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিশ এড়াতে পারেননি। ডেকেছিল, উনি গেছেন, ভাইপো গেছে। আর যে গাড়িটা গেছে সেই গাড়িটার কত দাম কেউ জানে না, কিন্তু গেছে। এখন আমার দুঃখের বিষয় যেটা, তাকে ইডি বা সিবিআই অ্যারেস্ট করলেন না। দাদা এখানেই ঠিক প্রশ্নটা, ইডি বা সিবিআই অন্য কোনো ঘটনায় যতটা তৎপর দেখা যায় এই ঘটনা অতটা তৎপর দেখা না না, যায় এই ঘটনা তো তৎপর ছিল। শেষের দিকটা যখনই ভাইপো এসে যাচ্ছে তখনই তৎপরতাটা কমে যাচ্ছে। এটাই এদের সমস্যা। এখন কিছুদিন দেখবো, তারপরে আদালতে যা করার আমরা করবো। এটা নিয়ে এগোতে হবে তো, কাজ ছেড়ে দেবো নাকি ইডি বা সিবিআই কে? এই ঘটনা তো তৎপর ছিল, নলে আপনি বলুন না, পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়তেন, 50 কোটি টাকা তার বান্ধবীর থেকে বেরোতো। তৎপরতা ছিল, এটা অস্বীকার করার জায়গায়। যখন ভাইপো আসছে তৎপরতাটা কমে যাচ্ছে। ভাইপোর সময় তৎপরতাটা যদি ইডি বা সিবিআই এর আগের থেকে অনেক বেশি হতো, তাহলে আমরা অনেক বেশি খুশি হতাম। কারণ বাংলার সর্বনাশ হয়ে যাবে, বাংলার ভবিষ্যৎ প্রজন্ম সর্বনাশ করে দিয়ে এনাদের কি হয়। 15 বছর, 11 সালে ক্ষমতায় এসেছে, 21 সাল, 10 বছর, আরো 5 বছর, 15 বছর, আমি ধরছি 20 বছর, 25 বছর, কিছু বছর ক্ষমতায় থেকে ক্ষমতা ভোগ করে বাংলাটাকে শেষ করে দিয়ে চলে যাবে। হাহাকার হয়ে যাবে। ইয়ং ছেলে মেয়ে যারা আছে তাদের কোনো চাকরি নেই, সরকারি চাকরিও নেই। বেসরকারি চাকরি আপনি ছেড়ে দিন আশা। রাজ্য থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলে গিয়েছে, নতুন কোনো শহর বা কোনো ইন্ডাস্ট্রি নেই। স্বাস্থ্য ব্যবস্থা পুরো শেষ। সরকারি হসপিটালগুলোকে এখন বন্ধ করে দেওয়ার উপায়, কোনো ট্রিটমেন্ট হয় নাকি? পশ্চিমবাংলায় একটা সরকারি হসপিটাল বলতে পারবেন যে আপনি গিয়ে পেশেন্ট নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন, হসপিটালে নিয়ে এসে ঢুকে ট্রিটমেন্ট করে বাইরে করে? যদি আপনি ভেতরে, আপনার জানাশোনা লোক হসপিটালের ভেতরে না থাকে, ভেতর থেকে যদি কোনো ইনফ্লুয়েন্স না খাটাতে পারেন, ওই হসপিটালে আপনার কোনো ট্রিটমেন্টই হয় না। এই তো অবস্থা পশ্চিমবাংলার। আর এখানে এ রাজ্যে কি না, মন্ত্রী গাড়ি চাপা দিয়ে চলে যাবে। যাদবপুরে মন্ত্রী, ছাত্ররা অন্যায় করবে, ছাত্ররা ভুল করবে, আপনি সংশোধন করবেন তাকে, তবে আপনি মন্ত্রী, তবে আপনি অভিভাবক। ছাত্ররা তো ভুল করবেই, তারা অন্যায় করবেই, তাদেরকে সংশোধন কে করবে? তার অভিভাবক করবে। ছোট বাচ্চা যদি আজকে একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলে
বা কিছু একটা ভেঙে ফেলে, তাকে আপনি গাড়ি চাপা দিয়ে পিষে দিয়ে দেবেন? বাবা মা কি একটা বাচ্চা যদি একটা বাড়িতে কিছু ভেঙে ফেলে তাকে কি মেরে ইয়ে করে দেয়? এই এদের কালচার। গাড়ি চাপা দিয়ে ছাত্রটাকে মেরে দেবো, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু দাদা ঠিক সেই জায়গায় একাধিকবার পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার উপর প্রশ্ন উঠছে। যেদিন ইন্দ্রানুজের ওপর এই গাড়ি চাপা দেওয়ার ঘটনা আপনি যেমনটা বললেন, ঠিক তারপরে যখন ওমপ্রকাশ মিশ্রের সাথে গতকাল বৈঠক হওয়ার কথা ছিল, ওমপ্রকাশ মিশ্রকে নিয়ে আসার সময় যে পরিমাণে আমরা সিকিউরিটি দেখতে পেয়েছিলাম, তার যে রুমে তিনি বসবেন সেই রুমে পর্যন্ত পুলিশ প্রোটেকশন দেওয়া, সেই সময় পুলিশ কোথায় ছিল? দেখুন, এই পুলিশগুলো বেসিক্যালি বলতে পারেন তৃণমূল কংগ্রেস পার্টি করে। পশ্চিমবাংলার পুলিশ শুধু পুলিশ খাতায় কলমে নামটা লিখে রেখেছে। পুলিশের যে অফিসগুলো আছে সেগুলো হলো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। কলকাতার যতগুলো থানা আছে এগুলো হলো তৃণমূলের পার্টি অফিস। তৃণমূলের মাথা গেলে তাকে দেখবে। পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া উচিত তো। জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন ভবিষ্যতে করব, এগুলো একটাকেও ছেড়ে দেওয়া হবে না। কিন্তু যাদবপুরের এই যে ঘটনা, শাসক দলের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে এটা পুরো একটা সাজানো ঘটনা। শাসক দলের কাছে তো সবই সাজানো ঘটনা। সারদা সাজানো ঘটনা, নারদা সাজানো ঘটনা, ছাত্রদের গায়ে গাড়ি চাপা দিয়ে যাবে সেটাও সাজানো। শাসক দলের কাছে তো সবই সাজানো ঘটনা। এখন প্রশ্নটা হচ্ছে চাকরি চুরিও সাজানো ঘটনা, ভাইপোর নাম আসছে এটাও সাজানো ঘটনা। প্রশ্নটা হচ্ছে সাজাচ্ছে কে? শাসকের মাথায় বসে বসে সাজাচ্ছে আর বড় বড় কথা বল। সাজানোটা কার দ্বারা সাজানো? যত ঘটনা ঘটছে সাজাচ্ছে কে? সাজানো ঘটনা বললেই হলো, ঠিক আছে, কিন্তু সাজাচ্ছে কে? শাসক নিজেই সাজাচ্ছে। উত্তর দেওয়া উচিত। এদের কোনো, শুনুন, তৃণমূল যারা করে এদের এদের সম্বন্ধে যত কম কথা বলা যায় তত বেটার। চুরি, জোচ্চুরি, রাহাজানি, লম্পটি, ডাকাতি, কোন জিনিসটা, একটা জিনিস বাদ পাবেন না। আপনি একটা ভালো সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্মেলন পাবেন না, ভালো কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কিছু পাবেন না। নেতাদের 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 কথাবার্তার চালচলন দেখবেন, এটা বাংলার এখন কালচার বানিয়ে ফেলেছে। তা এই কালচারের এই যে চৌর্যবৃত্তি বা এই যে আপনার দম্ভ আর এই যে আপনার পশ্চিমবাংলায় হুলিগ্যানিজম, এর বিরুদ্ধেই আমরা লড়াই করছি। এই হুলিগানিজমের প্রসঙ্গে সায়নী, তিনি তৃণমূল বিধায়ক সায়নী, তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে মুখ্যমন্ত্রী চাইলেই এই হুলিগানিজম বন্ধ করে দিতে পারে। সিপিএম এর হুলিগানিজম বন্ধ করতে পারলে তিনি অভিভাবক সুলভ বলে তিনি করছেন না। দেখুন, সায়নী নিজে কি, সায়নী নিজে কি সেটা তো আগে বলা। উনি কম হুলিগানিজম করেন? ক্ষমতায় থেকে অনেক কথা বলা যায়, ক্ষমতায় থেকে অনেক বড় বড় লেকচার মারা যায়। ক্ষমতায় থাকলে লোকে সম্মান করে, স্যালিউট করে। ক্ষমতা যেদিন চলে যাবে সেদিন লোকে কি করছে সেটা হলো প্রকৃত সম্মান এবং সার্টিফিকেট। তৃণমূলের গায়ে কিছু লাগে না, কারণ বাংলা তাকে লুটে ওরা, এই যারা তৃণমূলের নামে অভিযোগ আছে, আমার বিশ্বাস যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন এরা কেউ আর বাংলায় থাকবে না, থাকতে পারবে না। তৃণমূল যারা করছে বা যারা অতিরিক্ত চুরি করছে, মাত্রা অতিরিক্ত মার্ডার করছে, আপনি বাংলাতে চাকরি বিক্রি করার মতন অভিযোগ তো ছিল না। টাকা তো নিয়েছে, এটা তো একদম কনফার্ম। যারা টাকা নিয়েছে, যাদের টাকা যাচ্ছে, আপনি মনে করেন যে বাংলায় যেদিন ক্ষমতা চলে যাবে পুলিশ আর হাতে নেই? পুলিশ তো ক্ষমতা যেদিন চলে যাবে সেদিকে পুলিশ চলে যাবে, তখন তার এদের হাতে থাকবে না। এই লোকগুলো আর বাংলায় থাকতে পারবে না, এগুলোকে বাংলা থেকে চলে যেতে হবে, বাংলার বাইরে থাকবে। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে অভিষেক ব্যানার্জি, জনৈক অভিষেক ব্যানার্জির নাম চার্জশিটে, এই সিবিআই এর চার্জশিটে আপনাদের সুপ্রিম কোর্টে পরবর্তী পদক্ষেপ কি হবে? আপাতত তো জাজমেন্ট
পেন্ডিং আছে। কি ট্রায়াল চলে আমরা দেখি। চার্জ তো গঠন হবে, চার্জশিট দিয়েই তো শেষ হয়ে গেল না, চার্জ হবে। তার পরবর্তীকালে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন জানাবো এটার ক্ল্যারিফিকেশনের জন্য। ছাড়বো আমরা না, ধরবো আমরা ঠিক।